কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক। আপনাদের সব সময় সফরসঙ্গী মুখরোচক। আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে ২০শে জানুয়ারি হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই আনন্দপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা। ১১ই ফেব্রুয়ারি আগাম জামিন মঞ্জুর হলো অভিনেতা বিধায়ক হিরণের। জামিনের পর কি বললেন হিরণ, শুনে নিন। হিরণদা, তুমি জানো যে বেশ কয়েকদিন ধরেই এই বিষয়টা চলছে এবং আজকে তোমার জামিন হয়েছে। তো এইটা নিয়েই তোমার কাছে একটু জানার ছিল যে বিষয়টা কি। না দেখো, আমি প্রথম থেকে তো একই কথা বলে এসেছি যে আমি মহামান্য আদালতের উপরে বিশ্বাস রাখি এবং সম্মান করি, হুম। এবং আমার যা বলার আমি মহামান্য আদালতকে বলেছিলাম, হুম। এবং মহামান্য আদালত সেই অনুযায়ী আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশ পালন করব। তারা অ্যান্টিসিপেটরি বেল আমাকে দিয়েছেন হুম। এবং তার জন্য আমি কৃতজ্ঞ, এবং আমি হুম। যে সম্মান রাখার চেষ্টা করেছিলাম মহামান্য আদালতের কাছে, এবং সেটা হুম। ওনারা সেই হিসাবে নির্দেশ দিয়েছেন, তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং আমাদের দেশের আইন এবং ব্যবস্থা যে এখনো আছে হুম। তার কাছে। অনিন্দিতা দি এবং নিয়াশা, তোমার স্ত্রী এবং কন্যা, তাদের ডিভোর্স ছাড়াই যে বিয়ের অভিযোগটা, তো সেই বিষয়ে ওনারা আনন্দপুর থানায় ডায়েরি করেছিলেন। তুমি সেটা নিয়ে কি বলবে? না দেখুন, আমি আমার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার আমি আমার ব্যক্তিগত পারিবারিক পরিসরের মধ্যে রাখতে চাই। হুম। সেটা আমি কখনোই সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া হুম। তাদের কাছে কোনোদিনও বলিনি। আমি আমার এত বছরের আমার যে জীবন হুম। হুম। কোনোদিনও বলিনি, এবং আজও বলবো না, এবং আগামী দিনেও বলবো না। আমার যে ব্যক্তিগত পারিবারিক বা যা হয়েছে হুম। সেখানে যেহেতু আমার স্ত্রী গেছেন, হুম। এতে থানায় গেছেন, আমার নামে এফআইআর করেছিলেন, সেই জন্য আমি মহামান্য আদালতের কাছে আমার আবেদন করেছিলাম, হুম। এবং মহামান্য আদালত সেই আবেদন আমাকে মঞ্জুর করেছেন। বাট এর বেশি আমার চার দেওয়ালের মধ্যে আমার ঘর, যেখানে যেটা হুম। আমার একদম ব্যক্তিগত আমার জীবন, আমি যদি আমার ঘর, আমার চার দেওয়াল, আমার ব্যক্তিগত জীবনে যদি আপনাদের সবার কাছে বলি, হুম। তাহলে তো ব্যক্তিগত জীবন বলে কিছু হয় না, তাই না? যদি হুম। সোশ্যাল মিডিয়ার কাছে আমি আমার ব্যক্তিগত জীবন বলতে শুরু করি, আমার পরিবার, আমার সমস্ত পরিবারের অন্তর্বর্তী ব্যাপার, সেগুলো যদি বলি, তাহলে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম, সেটার জন্য তো ব্যক্তিগত জীবন হতে পারে না, তাই না? মানে আপনার বাড়িতেও আপনার হয়তো বোন থাকবে, মা থাকবে, বা আপনি যদি বিবাহিত হন আপনার সন্তান থাকবে। তো সেইগুলো তো আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। সেটা কি আপনার সোশ্যাল মিডিয়ার মানুষকে বলার জন্য, না সেটা সমাজ মাধ্যমকে বলার জন্য? কিন্তু হিরণদা, এই বিষয়টা নিয়ে যখন অভিযোগ ওঠে এবং সেটা তোমার যে ছবিগুলো, বেনারসের বিয়ের ছবি, সেগুলো প্রকাশ্যে আসে এবং তারপরই এই ঘটনা আমরা সকলে জানতে পারি। তো যেটা আইনি পথে গড়িয়েছে এবং তো আজকে এতদিন পর তোমার জামিন হয়েছে। তো বিষয়টা তো এখন মানে সোশ্যাল মিডিয়া হোক বা দর্শক হোক, তারা তো প্রত্যেকেই অবগত। সেইটা নিয়ে কি বলবে? মানে যেহেতু তোমার একটা অভিনেতা হিসেবে বলো বা একজন রাজনীতিবিদ হিসেবে বলো, যে তোমার নিজস্ব একটা কেরিয়ার আছে, একটা পরিসর আছে। সেখানে কোথাও একটা ইমেজেরও তো ব্রেকডাউন হয়। না, আমি মনে করি না, কারণ আমি আমার মেয়ে হলো আমার মায়ের মতো। তো আমি আমার মেয়েকে মা বলে ডাকি। হুম। আমি আমার মেয়েকে কখনো তুই বলিনি জীবনে, আমি আমার মেয়েকে তুমি বলে ডাকি। কারণ আমি মনে করি যে আমার মা এবং বাবা দুজনেই ১৯৯৭ সালে চলে গিয়েছিলেন। হুম। তো আমার মেয়ে আমার মায়ের স্বরূপ হিসেবে পৃথিবীতে এসেছেন। আমি আমার মেয়েকে মা নাম ধরে ডাকি না, মা বলে ডাকি। মেয়েকে তুমি বলে ডাকি, আমি তুই বলিনি আজ অব্দি আমার মেয়েকে। হুম। তো আমার মনে হয় যে আমার মেয়ে আমার মায়ের মতো, এবং যে কোনো নারী, যে কোনো মহিলা, তারা মায়ের মায়ের জায়গায় সেই সম্মান। তো হুম। সেই জন্য মায়েদের সম্মান রাখাটা আমার সবচেয়ে বড় কর্তব্য। ফলে মায়েদের সম্বন্ধে তারা বলতেই পারেন, আমার নামে বলেছেন, তার জন্য আমি দুঃখ পাইনি, এবং তার জন্য ওনারা বলেছেন বলেই যে আমাকে সে বলতে হবে এরকম কোনো মানে নেই। সেজন্য আমার মেয়ের সম্মান রেখে আমার সেই আমি 20th জানুয়ারিতে যে ঘটনাটা ঘটেছিল, যেখান থেকে আপনারা সবাই জানতে পেরেছেন এবং আমিও জানতে পারি ঘটনাটা। আমিও হুম। তো জানতাম না, আপনারা হুম। বলার পরে আমি জানতে পারলাম। তো 20th জানুয়ারি যখন আমিও জানতে পারলাম, আপনারা জানালেন, তারপর আমি জানলাম। তারপরে কিন্তু আমি একটা কথা বলিনি, একটাই কারণে, কারণ আমার মেয়ে আছে, আর আমার মেয়ে হলো আমার মায়ের মতো। ফলে মেয়েদের সম্মান করা, মায়ের সম্মান করা আমার কর্তব্য এবং আমার ধর্ম। সেজন্য আপনি আমাকে যতই প্ররোচিত করুন, আপনি আমাকে যতই প্রশ্ন করুন, আমি আমার ব্যক্তিগত, আমার পরিবার, আমার ঘরের কথা কোনোদিনও আপনাকে বলিনি, আজও বলবো না, আগামী দিনেও বলবো না। হিরণদা, আমি একটাই লাস্ট প্রশ্ন করব যে তোমার মেয়ে থানার বাইরে দাঁড়িয়ে কেঁদেছে যে বাবার এরকম ছবি দেখে সে খুব একটা ট্রমাটাইজ সিচুয়েশন হয়েছে। সেটা তোমার কাছে কতটা খারাপ লাগার? না, খারাপ তো লাগবেই বাবা হিসাবে, অবশ্যই খারাপ লাগবে বাবা হিসাবে। তার দুদিন পরেই আমার মেয়ে আমাকে ফোন করে বলেছে যে বাবা, আমার কলেজের
অমুক ফিসটা দিতে হবে, তুমি আমাকে পাঠিয়ে দাও। তো আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তোমার সঙ্গে তাদের এখনো যোগাযোগ রয়েছে? তো আমি আমার পরিবারের চার দেওয়ালের কথা আপনাকে কোনোদিনও বলিনি, আজও বলবো না, আগামী দিনেও বলবো না। সিনেমা করেছি তখন শুধু সিনেমার কথা বলেছি, হুম হুম আর রাজনীতি করছি রাজনীতির কথা বলেছি। আমি সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি পরিবার সম্বন্ধে খুব কম কথা বলি। মানে ভেরি ভেরি, আপনি 1-2% হয়তো কখনো হুম বলেছি। হুম। বাট আমার মনে হয় আমার কাজ, আমি অভিনেতা ছিলাম, তার আগে আমি রিলায়েন্সে চাকরি করেছি, তো আমার চাকরি জীবন ছিল। তারপরে চাকরি জীবন ছেড়ে আমি অভিনয় জীবন কাটিয়েছি, সেটা আমার পেশা। এবং তারপরে আমি রাজনীতির কাজ করছি, এটা সমাজের কাজ করছি। এবং তার সঙ্গে আমি রিসার্চের কাজ করেছি, এই রিসার্চের কাজ এখনো করছি, আগামী দিনেও করব। যারা বানিয়ে বানিয়ে মিথ্যে করে করে অনেকভাবে তাদের টিআরপি বাড়িয়েছেন, আমার খুব ভালো লেগেছে যে যাদের হয়তো 2-5টা করে ফলোয়ার ছিল, তারা আমার এগুলোকে, গসিপ গুলোকে তৈরি করে তাদের ফলোয়ার বেড়েছে। তার জন্য আমার কোনো রাগ হয়নি, দুঃখ হয়নি, কষ্ট হয়নি। আমার খালি মনে হচ্ছে তার বাড়িতে যদি তার মেয়ে থাকবে, নিশ্চয়ই যারা করছিলেন তারও নিশ্চয়ই মা থাকবেন। যার বাড়িতে মা আছে, মেয়ে আছে, তারাও কিরকম ভাবে গসিপ করে তার নিজের বাড়ির কথাগুলো বলবেন তার সোশ্যাল মিডিয়াতে। কিন্তু হিরণদা, এই যে ছবি প্রকাশ্যে আনা, সেটা তোমার প্রোফাইল থেকেই প্রকাশ্যে এসেছিল আপনি একটু বেনারসের প্রমাণ করে ছবি। দিন না। প্রমাণ করে দিন না মানে? তুমি তো আপনাকে ইনস্টাগ্রাম। পুরো বলছি না, আপনি তো বিচারক নন, আপনি প্রমাণ করে দিন যে আমার প্রোফাইল থেকে এসেছিল। কিন্তু তোমার ভেরিফাইড পেজ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গা থেকে ছবিগুলো যখন এলো বেনারসের হ্যাঁ, আপনি ছবি, দেখান না কোথায় ছিল, প্রমাণ করে দিন না আপনি। সেটা পরবর্তীকালে ডিলিট হয়ে যায় অবশ্য। না, আপনি সেটা বলুন না, প্রমাণ করে দিন কখন ছিল, কবে ছিল।